কাটোয়া কার্তিক লড়াই কি লড়াই না মানে লড়াইটা হয় কাদের মধ্যে? আরে ক্লাবগুলোর মধ্যে কি লড়াই হয়? তার মানে মানুষের মধ্যে লড়াই হয় না ভাই? কাটোয়া কার্তিক পুজো বলতে পারে এরা, কিন্তু কাটোয়া কার্তিক লড়াই কেন বলে? এরকম প্রশ্ন আপনার আমাদের সবার মাথার মধ্যে আসে, তাই তো? তাই চলুন আজকে এগুলোকে আমরা একটু ক্লিয়ার করি। তো আজকে আমরা জানবো কাটোয়া কার্তিক পুজোর ইতিহাস। আর কাটোয়ার কার্তিক পুজোর ইতিহাস জানলেই আমরা জেনে যাব যে কেন কাটোয়া কার্তিক পুজোকে কার্তিক লড়াই বলা হয়। আপনারা কলকাতায় দুর্গা পুজো দেখেছেন, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখেছেন, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখেছেন। তো যারা যারা এখনো অবধি কাটোয়ায় আসেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিও দেখার আগে যে কাটোয়ায় এবছর অন্তত চলে আসুন, একবার এসে দেখে যান এই ছোট্ট শহরটাও কত বড় করে এই উৎসবের আয়োজনটা করে। সবাই বলে নাকি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব নাকি দুর্গাপুজো, তো আমিও সেটাতে একমত। কিন্তু আমরা বলবো আমাদের কাটোয়াবাসীদের কাছে কাটোয়ার দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ কাটোয়া হচ্ছে কাটোয়া কার্তিক পুজো, তাই তো? তো কাটোয়ার কার্তিক পুজো শুরু নিয়ে অনেকের অনেক রকম মত আছে, তবে সর্বাধিক প্রচলিত মতটি হলো নবাবী আমলে মুর্শিদাবাদ যাওয়ার প্রবেশ পথ ছিল আমাদের এই শহর কাটোয়া। সেই জনপথের নাম ছিল কণ্টকনগর বলে জানিয়েছেন ইতিহাসবাদীরা। ইতিহাস গবেষকদের মতে আলীবর্দী খায়ের শেষ সময়কালে মানে 1750 খ্রিস্টাব্দে বারবণিতাদের হাত ধরেই কাটোয়াতে প্রথম কার্তিক পুজোর সূচনা হয়। তখন বর্গী দুষ্য ভাস্কররাম পণ্ডিত কাটোয়াকে রাজধানী ঘোষণা করে দক্ষিণবঙ্গ জুড়ে অবাধে লুটপাট চালাতে শুরু করেছিল। তখন বর্গী সৈন্যদের মনোরঞ্জনের জন্য গ্রাম থেকে যুবতীদের জোর করে ধরে এনে কাটোয়ার গঙ্গা তীরবর্তী স্থানে রাখা হতো। তারপর বর্গীরা চলে গেল, আর সেই মহিলারা আর কোনোদিন ফিরে যেতে পারলেন না তাদের বাড়িতে, তাদের সংসারে। সমাজ তাদেরকে অস্বীকার করলো, আর তারপর সেই মহিলারা তৈরি করলো এক নিষিদ্ধ পল্লী। সেই যুগে নদী বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল ছিল আমাদের কাটোয়া, তাই ব্যবসা বাণিজ্যের জন্য বহু বাবুমশাই জমিদার সব কাটোয়ায় আসতেন। কাটোয়ার গঙ্গাপাড়ের প্রাচীন চুনানি পাড়া, এখন সেটা হরিসভ পাড়া নামে পরিচিত। সেখানে সেই বাবুদের হাত ধরেই 1750 সাল নাগাদ আলীবর্দীর সময়কালে ওই অঞ্চলের নিষিদ্ধ পল্লীর মহিলারা প্রথম শুরু করলো কার্তিক পুজো। আগে সেই জায়গাটিকে বলা হতো লবণগোলা ঘাট, এখন সেই জায়গাটা হরিসভপাড়া ঘাট নামে পরিচিত। সেখানেই শুরু হয় কাটোয়ার প্রথম কার্তিক পুজো, ল্যাংটা কার্তিক, যেটা এখনো হয় আমরা কজন ক্লাবে। সেখানে ঘরের শিশুর মতন করে পুজো করা হয় কার্তিক ঠাকুরকে। ঝুনঝুনি, লজেন্স, মোয়া এইসব দিয়ে পুজো করেন ভক্তরা। তাই পুরনো রীতি অনুযায়ী কাটোয়ার মানুষের বিশ্বাস যে এই জাগ্রত কার্তিকের কাছে নাকি মানত করলে ইচ্ছে পূরণ হয় আর নিঃসন্তানদের সন্তান হয়। তো শুধু ল্যাংটা কার্তিকও নয়, হিসাব মতো শোনা যায় যে কাটোয়ার আরও দুই কার্তিক, একটা হচ্ছে বাংলা কার্তিক আর একটা সাত ভাই, যেটা তাঁতিপাড়ায় এখনো হয়। তো এগুলো হচ্ছে কাটোয়ার পুরনো কার্তিক পুজো, যেগুলো থেকে কাটোয়ার কার্তিক পুজোর সূত্রপাত হয়েছে। তো আপাতত আপনারা জানতে পারলেন কাটোয়া কার্তিক পুজোর ইতিহাস। তাহলে এবার আপনাদের জানতে হবে কাটোয়া কার্তিক পুজোটাকে কাটোয়া কার্তিক লড়াই কিভাবে হলো। তখনকার দিনে কার্তিক পুজোগুলো খরচা দিতেন তখনকার দিনে জমিদার বাবুরা, তাই বাবুদের মধ্যে একটা প্রতিযোগিতা লাগতো যে কার ঠাকুর কত ভালো। তো সেই থেকেই এই লড়াই শব্দটা কাটোয়া কার্তিক পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। জমিদারদের লাঠিয়ারদের লাঠি খেলায় ছিল কার্তিক লড়াই। আরেক পক্ষের মধ্যে শোভাযাত্রা নিয়ে কে আগে যাবে তা নিয়েই লড়াই সূত্রপাত। থাকার পুজো যখন আস্তে আস্তে শুরু হলো, তখন জমিদারদের মধ্যে বিসর্জনের সময় প্রতিদ্বন্দ্বিতা হতো তাদের লাঠিয়ারদের মধ্যে। সমস্ত কার্তিক ঠাকুরগুলোকে কাঁধে করে বার করা হতো সেই সময়, আর সেই ঠাকুরগুলোকে নিয়ে গিয়ে রাস্তায় একটা জায়গায় দাঁড় করানো হতো এবং তারপর শুরু হতো এই লড়াই। তারপরে মিডিলে একটা জায়গা গোল করে সেই ঠাকুরগুলো সবাই লাইন দিয়ে দাঁড় করাতো, আর তার আশেপাশে যে সকল দর্শনার্থী থাকতো তারা দাঁড়াতো। সেখানে বিনোদনের জন্য জমিদারদের লাঠিয়ারদের মধ্যে একটা লাঠি খেলার প্রতিদ্বন্দ্বিতা হতো। এটাই ছিল লড়াই। জমিদাররা বিজয়ীদের মেডেল দিত। বহু পুরনো মানুষদের সঙ্গে কথা বলে এই তথ্য জানতে পেরেছি। স্বাধীনতার আগে পর্যন্ত এই লড়াই, যতদিন জমিদার গৌরবপূর্ণ ছিল ততদিন এই লড়াই চলেছে। পরে এই কার্তিক পুজোই আস্তে আস্তে সংখ্যাগরিষ্ঠ হয় এবং আস্তে আস্তে কাটোয়াতে ছড়িয়ে পড়ে। আগে যেটা জমিদারদের লাঠিয়ারদের মধ্যে লড়াই হতো, যেভাবে জমিদাররা পুজো বার করতো, সেটাই এখনকার দিনে ক্লাব ভিত্তিক পুজো, আর যেটাকে আমরা কাটোয়া কার্তিক লড়াই বলে থাকি। আর কাটোয়া কার্তিক পুজোর যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে থাকা। এবার তাহলে আপনার মাথার মধ্যে প্রশ্ন আসবে যে থাকা কি? তো থাকা হচ্ছে বাঁশের সারি সারি দিয়ে স্টেপ বাই স্টেপ পিরামিডের মতো
একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারের ওপর 30 থেকে 40টা ঠাকুর পরপর সাজানো থাকে, এবং সেই থাকাটার কনসেপ্টটা হবে কোনো একটা পৌরাণিক কাহিনী, আর যার মধ্যমণি থাকবে আমাদের কার্তিক। তো এইটা হচ্ছে থাকা। 1920 সালে এক মারোয়ারি কাটোয়াতে এই থাকার প্রচলন শুরু করে। তো এখনো এই থাকার প্রচলন আছে, কিন্তু আগের থেকে কমে গেছে। এখনো বলা যেতে পারে ঝংকার, ডুবোপাড়া, চাউলপট্টি, নিচুবাজার, গোয়ালপাড়া, তো এরকম কিছু ক্লাব এখনো অবধি এই থাকার প্রচলনটাকে ধরে রেখেছে। এই কাটোয়া কার্তিক লড়াইয়ে যে কিছু কিছু ক্লাব আছে, বিশেষ করে যারা থিম পুজোর ওপর তাদের মণ্ডপ সজ্জা করেন। তো যেমন ধরুন জনকল্যাণ, দেশবন্ধু, ইউনিক, জয়শ্রী সংঘ, নিউ আপনজন, ইয়ং স্টাফ, তেমনি ঝংকার, সবুজ পাতা, আরও অনেক 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 ক্লাব আছে। তো সবার নাম বলা সম্ভব নয় ভিডিওতে। তো এটাই বলবো যে সবাইকে, যে কাটোয়া কার্তিক পুজোর ইতিহাস ছিল এটাই, আর কাটোয়া কার্তিক লড়াই কেন বলা হয় সেই ইতিহাসটাও আপনারা জানতে পারলেন। আমি যে সকল কথাগুলো বলেছি সেই সকল কথাগুলো আপনারাও জানতে পারবেন। গুগলে সার্চ করলে, উইকিপিডিয়াতে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। জি24 ঘন্টা, নিউজ 18, এরকম অনেক নিউজ চ্যানেলের আর্টিকেলে ওইগুলো দেওয়া আছে। আর কিংবা আপনারা কাটোয়ার যে কোনো পুরোনো দিনের মানুষকে জিজ্ঞাসা করলে এই কাটোয়া কার্তিক পুজোর ইতিহাস সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন। তো একটা কথা শেষ অবধি সবাইকে বলবো যে কাটোয়া কার্তিক পুজো 2024 চলে এসেছে, আমাদের দরজায় ঠকঠক করছে। সমস্ত ক্লাবগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সবাই ভালোভাবে এবছরে কার্তিক পুজো কাটান, ভালোভাবে কার্তিক লড়াই কাটান, কাটোয়ায় আসুন, ঠাকুর দেখুন। আমাদের প্রশাসন আপনাদের সাথে আছে। আমাদের প্রত্যেকটা কাটোয়ার মোড়ে আপনার সিসিটিভি ক্যামেরার সহায়তা পাবেন। সবাই ভালোভাবে, সুষ্ঠুভাবে এবছরের কাটোয়া কার্তিক পুজো বা কাটোয়া কার্তিক লড়াইকে উদযাপন করুন। ধন্যবাদ। আবার চলে আসবো কোনো একটা ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন। শুভ কার্তিক পুজো, শুভ কার্তিক লড়াই।